জিনিসটা আমি সিলেক্টরদেরকে বলেছিলাম যে দেখেন, আমার বডিটা এরকমই থাকবে, এখন যে অবস্থায় আছে আমার একটু ব্যথা থাকবে, এই থাকবে। তো আপনারা যখন টিমটা সিলেক্ট করবেন এই জিনিসটা মাথায় রেখে টিমটা সিলেক্ট করে, অ্যান্ড দেন আপনারা জানেন যে কেমন কেমন ধরনের কথা মিডিয়াতে বলা হয়েছে, যদি ফিট না থাকে তাহলে খেলা উচিত না। আমার কাছে ওই সময় খুব অবাক লাগছে এই কারণে, কারণ আমরা ওই রুমে সবাই এগ্রি করছিলাম। সো আই ডিডন্ট ওয়ান্টেড টু ক্রিয়েট আনাদার কন্ট্রোভার্সি। এই কারণেই আমি আমার তরফ থেকে উইথ ফুল অনেস্টি আমি সিলেক্টরদেরকে এটাই বলেছি যে আপনারা জিনিসটা মাথায় রেখে আমাকে সিলেক্ট করে। কারণ হলো, যদি আমি ওয়ার্ল্ড কাপে যাই, এমন হইতে পারে আমি 9 ম্যাচ খেলি কোনো সমস্যা ছাড়া। কারণ ওয়ার্ল্ড কাপের ফিকচারটাই এরকম ছিল যে প্রতিটা ম্যাচের পর পর অ্যাটলিস্ট 3-4 দিনের একটা গ্যাপ আছে, অ্যাপার্ট ফ্রম দ্য ফার্স্ট 2 গেমস। আর এটা নিয়ে যেরকম কোনো কিছু না, আবার এমনও হইতে পারে, আর এটা যে কোনো সুস্থ মানুষের সাথে হইতে পারে, যে 2টা ম্যাচ খেলার পর ইনজুর্ড হয়ে গেল, তাকে দেশে পাঠিয়ে দিল, তার রিপ্লেসমেন্ট গেল। রিপ্লেসমেন্ট তো আপনি অবশ্যই নিতে পারবেন যদি আপনি ইনজুর্ড হয়ে থাকেন। যে ইম্পর্টেন্ট যে ইনসিডেন্টটা বা কথাটা, যে ফিজিওর রিপোর্টে কি ছিল, আমি কালকে দেখেছি যে অনেকে বলতেছে ফিজিও রিপোর্ট যে যে এক্স্যাক্টলি যে কথাটা ছিল আমি আপনাদের সাথে শেয়ার করি। ফিজিও রিপোর্টটা যেটা ছিল, ফিজিও রিপোর্টে আমার কন্ডিশনটা বলা হয়েছিল যে প্রথম ম্যাচের পর এমন পেন হয়েছিল, সেকেন্ড ম্যাচের পর এমন পেন হয়েছে, আর এই আজকের দিনে হিসাবে হি ইজ অ্যাভেলেবল ফর সিলেকশন ফর দ্য 26th গেম। বাট মেডিকেল ডিপার্টমেন্ট মনে করে যে যদি আমি রেস্ট নিই 26th-এ, বিকজ 27th আমাদের ট্রাভেলিং ছিল, 28th-এ আমাদের একটা প্র্যাকটিস গেম, তারপর আবার 1-2 তারিখে আরেকটা প্র্যাকটিস গেম। আমি যদি এখন রেস্ট নিই, প্লাস আমি যদি সেকেন্ড প্র্যাকটিস গেমটা খেলি বিফোর দ্য ফার্স্ট গেম, আই উইল হ্যাভ এনাফ টাইম। আমার এই সময় আমার 2 সপ্তাহ রিহ্যাব হয়ে যাবে, আর ওভারঅল 10 সপ্তাহ রিহ্যাব হয়ে যাবে। So I will be in a much better position to play the first game. So this was exactly on the report. কোনো জায়গায় কোনো সময় বলা হয় না 5 ম্যাচ 2 ম্যাচ এই ইনজুরি খেলতে পারবো না বা এসব কোনো কিছু।